প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় বগুড়ায় আবার একটি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো এমবিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরি আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বগুড়া সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4 মে 2026 তারিখ। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 150 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে স্বাস্থ্য সহকারী পদে সর্বমোট 123 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই পদে আবেদন করার জন্য এইচএসসি পাস থাকতে হবে। এরপর হবে ড্রাইভার, এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে জনির সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। সেই সাথে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হবে পরিসংখ্যানবিদ, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রদেশ ও 11 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সে সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে স্টোর কিপার, এদের সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে স্টোর কিপার পদধারীগণকে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সার্কুলার প্রকাশের দিন থেকে অর্থাৎ 4/5/2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 6/5/2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 27/5/2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।